বিশেষ কর তোকে যদি আমি এক মুহূর্ত না দেখি তাহলে আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর রোমান্টিক নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম তোকেই ভালোবাসি। তো চলুন আমরা দেখে নেব। লেটস গো। আজলামপুর রিভার ভিউ খেলা ভিপ ভিপ। কি রে, মধুপুরের টিমটা হেরে গেল। তোকেই চাই এই নাটকটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটির মেন ক্যারেক্টারে আছে শাহিন, মাহি, সাল্লু ভাই, আজিজ, সেলিম, রাকেশ ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বিটা করে ফেল। মেয়েটা গ্রামে কোনো খারাপ রিপোর্টও নাই। আর তাছাড়া ও তো সবসময় তোর পেছন পেছন ঘুরে ঘুরে বেড়ায়। শাহিনদের ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার পরে যে ট্রফিটা জিতেছিল সেই ট্রফি নিয়ে মাহি এবং শাহিন ফটো তুলে, আর সেই ফটোটা পোস্ট করে মাহি, আর সেই পোস্ট নিয়ে একটা গন্ডগোল শুরু হয়। তো চলুন আমরা দেখে নেব সেই গন্ডগোলটা কেমন, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। লে ধর। দেখিছো বড় মা ছবিটা ডিলিট করে দিল। শাহিন আজিজের সঙ্গে ঝামেলা করে সে কিন্তু সোজা বাড়ি এলো, আর বাড়িতে এসে কি দেখে সেখানে মাহি এবং শাহিনের মা বসে আছে, আর সেই ফটো ডিলিট করার জন্য তাকে বলছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ছবি ছেড়েছে ঠিক আছে, ওরকম ক্যাপশন দিয়েছে কেন? আমি তোর লেগে দিয়েছি নাকি? বুবু তুই তাড়াতাড়ি বাড়ি চ। হ্যাঁ ভগবান। মাহি শাহিনদের বাড়িতে এসেছিল, শাহিনদের টিম ফুটবল খেলাতে চ্যাম্পিয়ন হয়েছে, সেই আনন্দে একটি ছবি তুললো, আর হঠাৎ মাহির একটি ভাই তাকে ডাকতে আসলো। তো চলুন আমরা দেখে নেব কি ঘটেছে মাহিদের বাড়িতে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টাকালা গুচি গুচি তুইছে। তো নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। সাল্লু ভাইয়ের যে ক্যারেক্টার সত্যি অসাধারণ ক্যারেক্টার। নাটকটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা দেখে নেব শাহিন এবং মাহির যে কাহিনীটা কেমন হতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আমি নিয়ে যাচ্ছি, তাতে তোর বাপের কি? আমি তোমাদের পায়ে পড়ি, তুমি টাকা নিয়ে যাও না। মাহিরা দুই ভাই বোন, আর মাহিদের বাবাকে সাল্লু ভাই। সেই সাল্লু ভাইয়ের যে ক্যারেক্টার সত্যি অসাধারণ ক্যারেক্টার, তার যে মাতালের অভিনয় অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাল্লু ভাই যে ব্যাংক ভাড়টি ভাঙলো, আর সেই ব্যাংক ভাড় ভেঙে সে কোথায় যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। শর্ত সাল্লু ভাইদের ফ্যামিলিটা খুবই গরিব, তার সত্ত্বেও কিন্তু সাল্লু ভাই কাজ করে না, বাড়ির ব্যাংক ভাড় ভেঙে সে নেশা করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। মেয়েদের গায়ে কেউ হাত তোলে? তোর মেয়েটা যে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। সাল্লু ভাই এখন নেশা করে আছে, সাল্লু ভাই এখন মদ খেয়ে আছে, আর তাকে কিছু বলতে গেল শাহিনের বাবা তাকে কিন্তু অপমান করল। তো চলুন আমরা দেখে নেব এখন সাল্লু ভাইকে কে বোঝাবে, সাল্লু ভাইদের সংসার কি এভাবেই চলবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। তুমি বেশি জ্ঞান দিতে আসো না। নিজের মেয়ের বিয়েতে খরচা হবে বলি মেয়েটাকে তো অন্য একটা ছেলের হাত ধরে বের করে দিলাম। শাহিনের বাবা সেলিমকে কি বললো, তোমার মেয়ের বিয়েতে খরচ হবে বলে তুমি একটা ছেলের হাতে তোমার মেয়েকে তুলে দিয়েছো। তো চলুন আমরা দেখে নেব এই অপমান খাওয়ার পরেও কি শাহিনের বাবা সেলিম সে কি সাল্লু ভাইকে আর কিছু বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যাও যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে নাকের তেল দিয়ে ঘুমাও। আমার এই রিভিউ ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টাচ করবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ফ্যামিলিতে প্রবলেম হতেই পারে, তাই বলে পড়াশোনা ছেড়ে দেবো বললে হবে? আমাদের এই ছোট্ট জীবনে সুখ দুঃখ কষ্ট সব আছে। মাহির বাড়িতে বড় অশান্তি কেন? মাহির বাবা সাল্লু ভাই সে কোনো কাজ কাম করে না এবং বাড়িতে এসে মারধর করে, সবাইকে বকাবকি করে, আর এটা নিয়ে কিন্তু মাহি খুব চিন্তায় পড়ে আছে, আর তাকে কে বোঝাচ্ছে? সালমা। তো চলুন আমরা দেখে নেব এখন মাহি তার ফ্যামিলিকে নিয়ে কি ভাবছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। গাড়ি তো আর রাস্তা চালাবে না, নিজেও মরবে আর পাঁচজনকে নিয়েও মরবে। এবং সালমা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তাদের চোখে পড়লো শাহিন এবং মুমিন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর তাদেরকে কেউ তুলছে না। কেনই বা তুলবে? শাহিনের নাকি মোটরসাইকেল চালানো খুবই খারাপ,
তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই ছেলেটা কার রে? ওই মাঠ পাড়ার রফিকের ছেলে। গাড়ি হাতে পেলে আর মানুষ থাকে না, এইসব ছেলেপেলে ঠেঙ্গি মেরে ফেলা দরকার। আমি শাহিনের একটা নাম ডাক আছে, কি নাম ডাক? যে সে মোটরসাইকেল জোরে চালায়, আর এই কারণে কিন্তু তাদেরকে কেউ তুলছে না, তাদেরকে কেউ সেবা যত্ন করছে না। এখানে মাহি এসে সবাইকে বকাবকি করতে লাগলো যে সবাই মিলে কি আপনারা দাঁড়িয়ে থাকবেন? একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, তাকে আপনারা কেউ উদ্ধার করছেন না, কেউ তুলছেন না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা কি মানুষ? এরা এইভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ঘটনার পরে কি শাহিনের মনে জায়গা করে নেবে মাহির জন্য? সেটা কিন্তু দেখার বিষয়। মাহি কিন্তু তার মন থেকে শাহিনকে ভালোবাসে, শাহিনের ভিতরে একটুকু ফিলিংস নেই, কেনই বা থাকবে? সে বোন হিসাবেই দেখে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুললে কত টাকা জরিমানা দিতে পারে না বড় মা? ও কি ইচ্ছা করে করেছে নাকি? মাহি শাহিনকে অনেক ভালোবাসে, সেই কারণেই কিন্তু রাস্তা থেকে উদ্ধার করলো, উদ্ধার করে হসপিটাল থেকে তাকে ব্যান্ডেজ করিয়ে সে বাড়িতে নিয়ে এসেছে। এখন সেই মাহির চোখে জল, কেন বা চোখে জল হবে না? সে শাহিনকে খুবই ভালোবাসে। এখন শাহিনের মনে কি মাহির জন্য জায়গা হবে? সেটা কিন্তু দেখার বিষয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিও। তুই বাড়ি চলে যা মতো, তুই আমাদের বাড়িতে আসিস জানলে তোর আব্বা আবার বকাবকি করতে পারে। শাহিনের বাবা সেলিম সে মাহিকে বললো অনেক রাত হয়েছে, তুই বাড়ি যা, নাহলে বাড়িতে তোর বাবা মারধর করবে। তো চলুন আমরা দেখে নেব মাহি বাড়ি যাওয়ার পরে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। একটু রনিদের বাড়িতে গেছিলাম। তোকে মানা করেনি ওদের মাহি বাড়ি ঢুকছে আর গেটের সামনে বসেই কিন্তু সাল্লু ভাই মদ খাচ্ছে। আর সাল্লু ভাই যে ক্যারেক্টার, সাল্লু ভাই যে অভিনয় করেছে, সত্যি অসাধারণ অভিনয়। এখন মাহিকে সাল্লু ভাই কি বলবে? তাকে কি মারধর করবে, না তাকে কিছু না বলে তাকে ছেড়ে দেবে? সেটাও কিন্তু দেখবো নেক্সট ভিডিওতে। কে হয় ওরা আমাদের? ওরা কি আমাদের 14 গোষ্ঠী নাকি? রনি অ্যাক্সিডেন্ট করেছে তো। সাল্লু ভাই মাহিকে জিজ্ঞাসা করলো যে এত রাত্রে কোথা থেকে আসছিস? সেখানে মাহি মিথ্যা কথা না বলে সে সত্যি কথাটা পুরো বলে দিল যে শাহিনদের বাড়িতে গিয়েছিলাম, শাহিন অ্যাক্সিডেন্ট করেছে। আর তাতে কিন্তু সাল্লু ভাই রেগে গেছে যে তারা কে হয় যে তুই ওখানে পড়ে থাকিস। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাড়ি থেকে কোথাও যাবিনি, ছেলি পক্ষ তোকে দেখতে আসবে। ভালো একটা শাড়ি পরে রেডি হয়ে থাকবি। সাল্লু ভাই মাহিকে কি বললো যে কাল তুই বাড়ি থেকে বেরোবি না, কালকে একটি ছেলে আসবে তোকে দেখতে, তোর বিয়ে দেবো। তো চলুন আমরা দেখে নেব এখন মাহি কি করবে। শাহিনের সঙ্গে মাহির বিয়ে হবে, না কাল যে ছেলেটি দেখতে আসছে তার সঙ্গে মাহির বিয়ে হবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি এখন বিয়ে করব না আব্বা। চুপ। মাহি তার বাবা সাল্লু ভাইকে কি বললো যে আমি এখন বিয়ে করব না, সেটা বলার পরেই কিন্তু তাকে একটা জোরে চড় মেরে দিল সাল্লু ভাই। তো চলুন আমরা দেখে নেব কাল যে মাহিকে দেখতে আসবে সেই ছেলের সঙ্গে কি মাহির বিয়ে হবে, মাহি কি তাকেই বিয়ে করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনাদের মতো বড় বাড়িতে আমার মেয়ে যাবে, এইটাই আমার অনেক সৌভাগ্য। সাল্লু ভাই তার মেয়ে মাহি, তার জন্য যে ছেলেটি দেখেছিল সেই ছেলেটি কিন্তু আগেও 2-1 বিয়ে হয়েছে। কি কারণেই বা মাহিকে সেই ছেলেটির হাতে তুলে দিচ্ছে, এর পিছনে কি কোনো রহস্য আছে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওতে। লেটস গো। ভাই টাকাটা কবে দেবেন? 5 লাখ না 7 লাখ দেবো। এ তাহলে 1 লাখ টাকা বিয়ের বাজার টাজার করতে লাগবে। সাল্লু ভাই তার নিজের মেয়ে মাহিকে বিয়ের নামে কিন্তু বিক্রি করে দিচ্ছে। কেন বললাম? 1 লাখ নয়, 2 লাখ নয়, 7 লাখ টাকা দিয়ে বিক্রি করছে। এটা কেন করছে? তার মদ খাওয়ার কি টাকা নেই? এই কারণে কি সে এইভাবে বিক্রি করছে? এটা কিন্তু পুরোটাই মাহির মা ভিতর থেকে দেখছে। এই অত্যাচার কবে আটকাবে? এই অত্যাচার কে আটকাবে? এই অত্যাচারের হাত থেকে কে বাঁচাবে মাহিদেরকে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। শুনেছি ছেলেটার চরিত্রও ভালো না, গ্রামের মেয়েদের পিছন পিছন ঘুরে বেড়ায়। আমার মেয়ের আমি যেখানে ইচ্ছা বিয়ে দেবো, তাতে তো সাল্লু ভাইকে বিয়ের আগে 1 লাখ টাকা নগদ ক্যাশ দিল, আর তাতে কিন্তু সাল্লু ভাই প্রচন্ড খুশি। আর সেই 1 লাখ টাকার পরেই কিন্তু বিয়ের পরে বাদ বাকি টাকা দেবে।
তারা চলে যাওয়ার পরেই কিন্তু মাহির মা কি বলল যে নিজের মেয়েকে টাকা দিয়ে বিক্রি করছো। উফ, অসাধারণ অভিনয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ঠিকই বলছি, সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে কখনো ভয় বলতে পারিনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো ভিডিওটা দেখে আসুন। খুব সুন্দর একটি ভিডিও। বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।